প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার 23 ফেব্রুয়ারি সচিবালয় প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চ পর্যায়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশেরও দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন, রোহিঙ্গা সংকট সমাধান এবং আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকার ঘোষিত বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতিকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিংয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যাশা বক্তব্য করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ অখণ্ডতা ও বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম অবস্থা রক্ষায় চীন সব সময় বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। বহু আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তিনি ব্যক্তিগতভাবে আশাবাদী হলেও বর্তমান সরকারের চূড়ান্ত অবস্থান নিয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেনি। তবে আঞ্চলিক রাজনীতির তৃতীয় কোনো দেশের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ সমালোচনা করে তিনি জানান, চীন এই অঞ্চলটির প্রতিটি মানুষের টেকসই উন্নয়নের জন্য কাজ করেছে এবং এখানে কোনো প্রতিবদ্ধকতা কম্য নয়। মূলত ওয়াশিংটনের প্রভাব ঠেকানোর কৌশল বার্তা পাশাপাশি বেইজিংয়ের উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি তিনি স্পষ্ট করেন। বৈঠকে বাংলাদেশে একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে চীন। নতুন সরকারের অধীনে বাংলাদেশ চীন সম্পর্কে এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে উভয় পক্ষ আশাবাদ করেন। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের উন্নয়ন যাত্রা তারা অন্যতম প্রধান অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়। সৌজন্যে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার 22 ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।